আমি মনে করি খাওয়াটা হচ্ছে একটা আর্ট। আপনি যে খাবার দিয়েই খান না কেন সেটা যদি আপনি তৃপ্তি সহকারে খান তাহলেই হচ্ছে আসল শান্তি। আমি অবশ্য সব খাবারই খেতে পছন্দ করি, কিছু কিছু খাবার বাদে। আজকে যেমন হচ্ছে শুধু ভাজি ভর্তা দিয়ে খাবো, এটা কিন্তু অন্যরকম একটা মজা। কাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভাজি ভর্তা হলে আমার কাছে আর কিছুই লাগে না। তো আজকে প্রথমেই নিয়ে নিয়েছিলাম ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা খুব মজা লাগতেছিল, আর এটার সাথে একটা শুকনা মরিচ নিয়ে নিলাম, যেটা দিয়ে আমার মানে এই ঢেঁড়স ভাজির টেস্টটা আরো বেড়ে গেছিল। ঢেঁড়স ভাজি দিয়ে খাওয়ার পরে নিয়ে নিলাম একটা চিংড়ি মাছ। এখন অনেকেরই প্রশ্ন করতে পারেন একটা চিংড়ি মাছ কেন? আমার চিংড়ি মাছে অ্যালার্জি, তাই অনেক সাহস করে আজকে একটা চিংড়ি মাছই খেলাম, কারণ চিংড়ি মাছ খেলেই আমার অ্যালার্জির প্রবলেম অনেক বেড়ে যায় এবং সাথে সাথে জ্বর চলে আসে। তারপরেও আজকে সাহস করে একটা চিংড়ি মাছ খেলাম, কারণ খুব খেতে মন চাচ্ছিল। এরপরে নিয়ে নিলাম করলা ভাজি, মানে এটা ছোট করলা যেটাকে উচ্ছে বলে। সো এই করলা ভাজিটা না এরকম একদম মচমচে করে ভাজলে অনেক বেশি টেস্ট লাগে। আর আমার কাছে তো করলা ভাজি হলে মনে হয় আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। বাট 2 প্লেট ভাত তো খাওয়া যাবে না, তাই পরিমিত ভাত খেয়ে নিলাম এই করলা ভাজি দিয়ে। করলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এরপরে নিয়ে নিলাম একদম ভুনা ভুনা গরুর মাংস। এই গরুর মাংসটাও না ওইদিন অনেক বেশি টেস্ট হয়েছিল। সো কার কাছে কোন খাবারটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন।